প্রধানমন্ত্রী তারেক রহমানের ময়মনসিংহের নজরুল জয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানের যাত্রার যে খবর রয়েছে এরপর থেকে কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়কে গাজীপুর যে অংশ রয়েছে সেই অংশে কিন্তু দলীয় নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষের হাজারো মানুষের কিন্তু ঢল নেমেছে। আমরা তেমনি হুতাপাড়া এলাকায় রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন যে গাজীপুর ৩ আসনে যিনি এমপি রয়েছেন অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু এবং সদর উপজেলা বিএনপি সদস্য সচিব আপনার আবু বকর সিদ্দিক, ওনাদের নেতৃত্বে কিন্তু এখানে হাজারো নেতাকর্মী কিন্তু এখানে জড়ো হয়েছে। অর্থাৎ আমরা দেখাতে চাই মহাসড়কের যতটুকু চোখ যায় ততটুকু কিন্তু দলীয় নেতাকর্মীদের কিন্তু অবস্থান এবং দুপাশেই অর্থাৎ একেবারে রাজেন্দ্রপুর থেকে আমরা দেখেছি যে আপনার জয়নাবাজার পর্যন্ত যেখানে যত স্টপেজ আছে সব জায়গায় কিন্তু দলীয় নেতাকর্মীর পাশে সাধারণ মানুষ কিন্তু রাস্তায় নেমেছে। আমরা একটু কথা বলতে চাই, আমরা একটু কথা বলতে চাই যে আজকে প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য দলীয় নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষের কতটা স্বতঃস্ফূর্ততা এসেছে আপনি? আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন যে আমাদের গাজীপুর ৩ আসনের রাজেন্দ্রপুর চৌরাস্তা থেকে শুরু করে জয়নাবাজার পর্যন্ত হাজার হাজার মানুষ আজকে রাস্তার পাশে দাঁড়িয়েছেন। আজকে প্রধানমন্ত্রী বাংলাদেশের জনপ্রিয় নেতা, যিনি এই বাংলাদেশকে ভিন্ন ধারায় আজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আজকে তিনি দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আজকে তিনি বাংলাদেশে দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন, দরিদ্র কৃষকদের পাশে দাঁড়িয়েছেন। তিনি ফ্যামিলি কার্ড দিয়েছেন, কৃষি কার্ড দিয়েছেন এবং আপনারা জানেন যে কৃষকদের 10,000 টাকা পর্যন্ত সুদ তিনি ঋণ মওকুফ করেছেন। এবং তিনি যত কল্যাণকামী যত কার্যক্রম আছে, কল্যাণমুখী যত কার্যক্রম আছে তিনি সেইগুলি বাস্তবায়ন করছেন। যার ফলশ্রুতিতে আজকে কিন্তু আমরা লক্ষ্য করছি যে দেশ একটি ভিন্ন ধারায় আজকে পরিচালিত হচ্ছে। আজকে দেশ থেকে দুর্নীতি সন্ত্রাস আজকে তিরোহিত হচ্ছে। আমরা আশা করছি যে আমাদের নেতা জননেতা তারেক রহমান সাহেবের প্রতি মানুষের যে প্রত্যাশা নিয়ে তাকে ভোট দিয়ে আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করেছেন জনগণ, একটি মানে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। বিপুল সংখ্যক সংসদীয় আসনের তিনি সংসদ নেতা হয়েছেন এবং তার এই নেতৃত্বের কারণে এবং তার কার্যক্রম দেশের কল্যাণকামী কার্যক্রমের কারণে কিন্তু আজকে দেশের মানুষ তার প্রতি আবেগ এবং এই গাজীপুর ৩-এর মানুষ তার প্রতি বিশেষ আবেগ। গাজীপুর ৩-এর কিন্তু আজকে পূর্বের অবস্থায় নাই। গাজীপুর ৩ আজকে জাতীয়তাবাদী দলের একটি দুর্গে পরিণত হয়েছে এবং গাজীপুর 3-এর মানুষ আজকে তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থাশীল এবং তার নেতৃত্বে আগামী দিনে এই গাজীপুরের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হবে এটা প্রত্যাশা করে এবং সেই প্রত্যাশা থেকে আজকে হাজার হাজার মানুষ, আজকে সাধারণ জনগণ আজকে রাজেন্দ্রপুর চৌরাস্তা থেকে জয়নাবাজার পর্যন্ত আপনারা দেখবেন যে মানুষ রাস্তার পাশে তাকে অভিবাদন জানানোর জন্য ঐক্যবদ্ধভাবে রাস্তার পাশে দাঁড়িয়েছে। এখানে আপনার শত শত নেতা কর্মী কিন্তু এবং সাধারণ মানুষ আপনার এখানে উপস্থিত হয়েছেন। অর্থাৎ শুধুমাত্র প্রধানমন্ত্রী তারেক রহমানকে এক নজর দেখবেন এবং সেটি দেখেই তারা তাদের মনকে শান্ত করবেন। অর্থাৎ বিভিন্ন মানুষের সাথে যে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি, অর্থাৎ সাধারণ মানুষ কিন্তু বলছেন যে প্রধানমন্ত্রী বিভিন্ন কর্মকাণ্ডে কিন্তু তিনি প্রশংসার দাবি রাখেন। তো এখন এখানে আমরা দেখেছি জেলা যুব দলের নেতা এবং আপনার শ্রীপুর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনারও ব্যাপার রয়েছেন। অর্থাৎ প্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান বাংলাদেশের প্রধানমন্ত্রী ময়মনসিংহের 30 সালে নজরুল জয়ন্তীতে যাচ্ছেন। ইতিমধ্যে আমাদের বিএনপি নেতাকর্মী সহ আপামর জনতা আমাদের প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য রাস্তায় এসে ভিড় করছে আমাদের প্রিয় নেতাকে দেখার জন্য। ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রিয় নেতা প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরে বাংলাদেশে খাল খনন সহ যে কর্মসূচি তিনি হাতে নিয়েছেন, বাংলাদেশের মানুষ বহু বছর পরে একজন দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক পেয়েছেন। আমরা একটু দেখাতে চাই, কথা বলেছি যে সাধারণ মানুষের মধ্যে একদম ব্যাপক উদ্দীপনা কিন্তু রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী গাজীপুর 3 আসন হয়ে আজকে ময়মনসিংহ 30 সালে নজরুল জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠানে যাবেন। সেই জন্য গাজীপুর সদর থানা বিএনপির পক্ষ থেকে স্বাগতম। আমরা গাজীপুর সদর থানার বিএনপি অঙ্গ সংগঠনের পক্ষ থেকে সবাই রাস্তায়, তিনি যে জনগণের নেতা, এই জনগণের নেতার কারণে সমস্ত মানুষ আজকে রাস্তায় হুমড়ি খেয়ে আছে।
তারা যে কোনো সময় প্রধানমন্ত্রী আসার সাথে সাথে তারা স্বতঃস্ফূর্তভাবে স্বাগত জানাবে। জানেন, মাত্র 3 মাসের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আজকে তার যে ভাবনা, এই 3 মাসের মধ্যে সারা বাংলাদেশের মানুষ আজকে লক্ষ্য করছে যে তার সকল চিন্তা চেতনা বাস্তবায়ন করার জন্য সারা দেশে প্রত্যেকটা অঞ্চলে তিনি ঘুরে বেড়াচ্ছেন। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, খাল খনন, সকল কর্মসূচি তিনি পালন করে যাচ্ছে। এবং আজকে সারা বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে তারেক রহমানের বিকল্প বাংলাদেশে নেই। আজকে প্রধানমন্ত্রী আমাদের ত্রিশালের উদ্দেশ্যে আসছেন। আজকে আমাদের শ্রীপুর হয়ে ভালুকা হয়ে মিটিং করবেন। আমরা ওনার অপেক্ষায় শ্রীপুরের মাউন ইউনিয়ন, সতেলিয়া ইউনিয়ন আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা একত্রিত অভ্যর্থনা দেওয়ার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা গাজীপুর 3-এর সর্বস্তরের জনগণ, আমাদের এই আসনের অভিভাবক, সারা বাংলাদেশে যিনি আন্দোলন সংগ্রাম করে গ্রিন ইমেজের নেতা হিসেবে পরিচিতি লাভ করেছেন, আমাদের ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু সাহেবকে আমরা আমাদের এই সরকারের একজন মন্ত্রী হিসেবে দেখতে চাই। আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে তারেক রহমান আমাদের ময়মনসিংহ যাত্রা উদ্দেশ্যে আমরা দেখেন শত শত মানুষ স্বতঃস্ফূর্তভাবে ওনাকে দেখার জন্য, এবং ওনার বিগত দিনে যে কদিনে উনি যে সুন্দর কাজগুলো করেছেন, যে নদী খনন, খাল খনন এবং বৃক্ষরোপণ এবং মাছ উন্মোচন এবং কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, তো এইটা ব্যাপক মানুষ সাড়া দিয়েছে, বাংলাদেশের মানুষ ব্যাপকভাবে এটা গ্রহণ করেছেন। অথচ হচ্ছে দলীয় নেতা কর্মীদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা রয়েছে, এত কিছু প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য, এই ছিল সর্বশেষ।